বিধায়ক ডক্টর দিলীপ দাসের নেতৃত্বে রবিবার লঙ্কামোড়া এইচএস স্কুল প্রাঙ্গণে এক নেশা বিরোধী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার প্রত্যেক মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ডক্টর দিলীপ দাস বলেন, একমাত্র মায়েরাই পারে সন্তানদের নেশার পথ থেকে সরিয়ে আনতে। বর্তমান সমাজে দেখা যাচ্ছে 14 থেকে 15 বছরের ছেলেদের হাতে নেশা ধরিয়ে দিচ্ছে একাংশ নেশা কারবারিরা। ফলে যুব সমাজ নেশার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে একমাত্র মায়েরাই সাহায্য করতে পারে। এই লক্ষ্যে এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠান বলে জানান বিধায়ক ডক্টর দিলীপ দাস। আজকে মিটিং এর আলোচনার মূলত দুটো বিষয়। আমরা এটা দেখতে পাচ্ছি যে চারদিকে নেশার যে একটা প্রকোপ, আমাদের যুব সমাজ যেভাবে নেশার কবলে পড়ে যাচ্ছে, কেউ নেশার কারবারটাকে মানে একটা তার জীবিকা নির্বাহের কিংবা ইলিগেল ইনকামের একটা রাস্তা করে নিয়েছে। এটা ব্যবসার পাশাপাশি ওরা ওদের ব্যবসার অংশ হিসেবে দেখা যাচ্ছে 12, 13, 14 বছরের যে ছেলেরা আছে তাদেরকে ইনভলভ করে দিচ্ছে, ওদের হাতে কৌটা ধরিয়ে দিচ্ছে। ওই বাচ্চাগুলো কৌটো মানে যে নেশার যে খাবারটা সেটা খাচ্ছে এবং এরাই আবার বিক্রিরও হাতিয়ার আছে হয়ে যাচ্ছে। এবং এর পেছনে যে বড় একটা চক্র আছে সেটা আমরা জানি, কিন্তু সবসময় ধরা পড়ছে না। এবং এই জন্য আমি আমাদের এখানে মানুষকে অ্যাওয়ার করতে, আমার সাথে যেমন একটা পুলিশ অফিসার আছেন, যেমন একজন লয়ার আছেন, তো আইনের লোক এবং প্রশাসন, পুলিশ প্রশাসনের লোক, তারও আইনের লোক, এদেরকে আমরা বুঝিয়ে যে এনডিপিএস যে একটার কি ধারা উপধারা আছে, এতে কিভাবে মানুষ এফেক্টেড হতে হবে, কখন কি পরিস্থিতি পুলিশকে ছেড়ে দিতে হয়, আবার কখনো তার জেল হয়, পুলিশ কাস্টডিতে থাকে, এই সবগুলো বোঝাতে। এবং মানুষ যতক্ষণ পর্যন্ত, পাড়া প্রতিবেশী যতক্ষণ সে ইনভলভ না হবে ততক্ষণ পর্যন্ত শুধু আইন দিয়ে আমরা মাস্কও যেমন আমরা একদম বাধ্যতামূলক করার চেষ্টা করছি, সফল না হতে পারি, পাশাপাশি যে নেশার যে কারবারটা এবং নেশা আসক্ত হওয়ার যে চেষ্টাটা, যেটা আমাদের সরকারের প্রথমে স্লোগান ছিল নেশামুক্ত ত্রিপুরা গড়ার, সেই জন্য এখন পর্যন্ত এটা আমার